ভাই ঘটনাটাকে একটু বুঝাই বলেন তো ভাই। খারাপ তুমি খারাপ তোমার কাহিনীটা কি? আমি যখন প্রবাসে থাকি, প্রবাসে হ্যাঁ নতুন বিয়ে করে প্রবাসে গেছি, করে দেখতে দেখতে দুটা বাচ্চা হয় আমাদের। হ্যাঁ তারপরে আমি তো যা ইনকাম করি, স্বর্ণ গয়না যদ্দূর পারি ভাই, বুঝছেন কথা, ছেলেদের বুঝতে না ভাই, যা পারি সব ওরে আমি পাঠাই ভাই, বুঝছেন? আমার মার নিজে মার না পাঠাই ভাই, ওরে পাঠাই ভাই, বুঝছেন? তো ওই কি করছে, ছেলেদের পাল্লাই বইরা ছেলেদের নিয়ে কক্সবাজার যায় ভাই, করে আবার শপিং করে আমার টাকা কষ্টের টাকা প্রবাসে আমি কষ্ট করি ভাই, এই টাকা গুলা দিয়ে ছেলেদের ভাই মার্কেট করে ছেলেরা ঘড়ি কিনে দেয় আর এই গলা চেন কিনে দেয় ভাই, জানেন এগুলা মানে আপনার টাকা দিয়ে উনি এসব করছে। তো ভাই আমরা সম্পর্ক কি লাগে? সম্পর্ক আমার ভাই কিছুই না ভাই, কারণ ডিভোর্স দেওয়ার সম্পর্ক কি থাকতে পারে ভাই, একটা বলে বলেন। মানে উনি কি আপনার ডিভোর্স প্রাপ্ত স্ত্রী? উনি নিজেই আমাকে ভাই ডিভোর্স দিচ্ছে, উনি নিজে আমাকে ডিভোর্স দিচ্ছে ভাই। আপনি ওনাকে কেন ডিভোর্স দিছিলেন? আচ্ছা, আর ওনার পায়ে ধরে কেন কান্না করতেছেন ভাই? আমার কি একটা ওয়েট নাই ভাই, আমার বাসার সামনে হ্যাঁ এরকম করতেছে, কখন দিয়ে এরকম করতেছে? আমরা চিৎকার শুনে এখানে আইছি। দোকানদারটা দেখতেছেন, আপনার দোকানে বয়ে আছিলেন। আমি ভাই আমি জেনে যাই ভাই, এখানে ভাই মেয়েটা ভাই আমার জ্বালাই ভাই, কাবিনের 3.5 লাখ টাকা ছিল আমার কাছ থেকে, পায়ে পায়ে নিছে ভাই 3.5 লাখ টাকা দিব, যেটা আমি ই করছে, বুঝছেন? 3.5 লাখ টাকা নিছে, এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই হিসাব ছাড়া, বুঝছেন? এখন ভাই আমার আইছে ভাই, আমার এনে, বুঝছেন? টাকা লাগবো, টাকা লাগবে, টাকা লাগবে নে আমার বিশ্বাস ভাই। আপনি কি চান? আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি হ্যাঁ ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে আমি সুখী হতে পারি না। ওই ছেলে বাসায় এসে আমাকে আমি কি করবো ভাই? আমার পিছে কেন তুমি যাওয়ার আগে পর ওনার কথা চিন্তা করো নাই ভাই? হ্যাঁ আপনার নসিবের ইয়ে নলেজ থাকবে ভাই, এই মাইয়া কত খারাপ ভাই, ছোট ছোট বাচ্চা রাখে ভাই, একটা 3 বছরের বাচ্চা, একটা 7 বছরের বাচ্চা রাখে ভাই, পিচ্ছি বাচ্চা রাখে ভাই, জায়গার ডেটিং এ কক্সবাজার। আমার মা আমার ফোন দিয়ে, আমি বিদেশ ভাই, সৌদি আরব ভাই, প্রবাসে, হ্যাঁ আমি মাথার দাম পায়ে ফেলাই ভাই, কষ্ট করে ইনকাম করি, আর আম্মাই আমার ফোন দিয়ে কি তোর বউ তো গেছে কক্সবাজার, অন্য এক পোলা নিয়ে শুনলাম ভাই, এটা কি মানা যায় ভাই? বলেন আপনি। আপনার হাজবেন্ডের মানে ইয়ে কথা না শুনে আপনি কক্সবাজার গেছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে? ভাই আমি কিছু জানি না ভাই, আমার বাসায় ভাই ডিভোর্সের কাগজ আমি দেখতেছি বিষয়টা, দাঁড়ান আমি দেখতেছি। আপনি আপনার এই বর্তমান যে হাজবেন্ড আছে, ওনার রাইকে আবার আপনি আগের স্বামীর কাছে কেন আসতে চান? আমার সাথে সংসার করতে চায় না, ও এরকম অশান্তি সংসার কে করবে? মানে আপনি যখন যা মন চাইবে ওই স্বামীর কাছে যাবেন,